জুলাই আগস্ট গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। এ বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। I am Ox. বুধবার সকালে জুলাই হত্যাকাণ্ড মামলায় হাজির করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 17 ডিসেম্বর। বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাপ্রোচ করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল যদি অনুমতি দেয় তাহলে আইনজীবী নিয়োগ করার কোনো বাধা থাকবে না। তো আমরা সেই দরখাস্ত করার পরে রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছে। আইনের ব্যাখ্যা কোর্ট শুনেছেন। তো কোর্ট ট্রাইব্যুনাল বলেছেন যে আমরা আইন পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে আদেশ প্রদান করব। এইখানে বিদেশি আইনজীবী আনার সুযোগ আছে, আইনের নির্দিষ্ট কাঠামো বা নির্দিষ্ট পরিক্রমা অতিক্রম করে তাকে আসতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা বিশেষ পারপাজে, অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো একটা অতি গুরুতর অভিযোগের বিচারের জন্য। সুতরাং এটার প্রসিডিওরটা সাধারণ আদালতের চেয়ে ভিন্ন। এই কারণে এখানে আইনে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে যে কোনো অ্যাডজমেন্ট ছাড়া এটা চলবে। এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের সহায়তা করা এবং লাশ ও আলামত গুমের মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আর হাজির না হওয়ায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। এদিকে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে আরও 2 জন। এ নিয়ে এই মামলায় সাক্ষী দিলেন মোট 24 জন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।